নরসিংদীর পাঁচদোনায় বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ অর্থাৎ নেভাল সিরাজ সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা ভিন্নমতকে প্রতিষ্ঠা করা এবং এটি সুন্দর নির্বাচন আয়োজনের উপর জোর দিয়েছেন। জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। শনিবার দুপুরে নরসিংদী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, নেভাল সিরাজকে ভিন্নমতের কারণে হত্যা করা হয়েছিল এবং তারা এই ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চান। তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে বহুমত ও বহু ধর্মের দেশ এবং মতামতের কারণে যেন কাউকে অনিশ্চয়তায় থাকতে না হয় বা হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। তিনি একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন করার আহ্বান জানিয়ে বলেন, সে নির্বাচনে যার যে মত হোক, যার যে দল হোক, যারাই বিজয়ী হবে তারা তাদের পিছনে দাঁড়াবেন। তিনি আরও বলেন, যারা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা বিকৃত করতে পারে এবং ভোট কেন্দ্র দখল করতে পারে তাদের যেন কেউ সুযোগ না দেয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেন, তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভাজন দীর্ঘস্থায়ী করতে চান না, ঐক্যবদ্ধ হলেই কালো ছায়া মুক্ত হওয়া সম্ভব। তিনি আরও জানান, আদালতে বেঞ্চ গঠন করা হয়েছে এবং আশা করেন এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের তালিকা সংক্রান্ত সংকট দূর হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউলের সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বীর প্রতীক নেভাল সিজারের ছেলে মোহাম্মদ মুয়াজ্জম হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 5 জন সন্তান, এই সন্তানগুলো ঢাকার আজিমপুরের এতিমখানায় বড় হয়েছে। কি রাষ্ট্র আমরা যুক্ত করে বানিয়েছিলাম যেখানে বীর প্রতীকের সন্তানরা এতিমখানায় বড় হয়েছে। ছোট মেয়েটা পর্যন্ত মেয়েদের এতিমখানায় বড় হয়েছে। আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি, তাদের জন্য কিছুই করতে পারি। নেভাল সিরাজকে তো আমরা ভুলে মুছে বিদায় করে দিয়েছিলাম। আওয়ামী লীগ প্রচার করত নেভাল সিরাজ ডাকাতি করতে গিয়ে ওখানে নিহত হয়ে ডাকাতি করতে গিয়েছিল দিনের বেলায়, ওখানে পুলিশ গুলি করে মেরে ফেলেছে। এই ছিল মুক্তিযোদ্ধাদের মর্যাদার বিষয়, মুক্তিযুদ্ধের চেতনার বিষয়, এবং আমরা মুক্তিযুদ্ধ করে যে দেশ প্রতিষ্ঠা করেছিলাম তার চরিত্র। যার যেমন অবস্থা সেখান থেকে প্রাণপণ যুদ্ধ করেছে। যুদ্ধে অনেকে জীবন দিয়েছে, অনেকে যুদ্ধক্ষেত্রে এসেও যুদ্ধ না করে পালিয়ে বেরিয়েছে। সত্যের মতোই হোক, সেটা প্রতিবাদ হোক। আমরা কোনো যোদ্ধা জাতি ছিলাম না, এমন কোন যুদ্ধের খ্যাতি ইতিহাসে পাওয়া যায় না বাঙালি। সেটা একটা অন্যান্য বিষয়। ফলে একটা রাইফেল কি, সেটা যেরকম মুক্তিযোদ্ধা জানত, তার মাও জানত, গৃহবধূও জানত, গ্রামের একটা সাধারণ ছোট বাচ্চাও জানত। মুক্তিযোদ্ধাদের স্মৃতি কখনো ম্লান এবং মুছে যাবে না। আপনারা জানেন যে এটা একটা পরিবর্তনের সরকার, এবং যে কারণে আজকে আমরা নেভাল সিরাজের মতো ত্যাগী বীরদের আমরা আজকে স্মরণ করতে পারি। তো এই যে সবাই বলে যে এই সরকার কি করলো এতদিন তো হয়ে গেল, কিছুই তো হলো না। এই যে অপকর্মগুলো, সাংস্কৃতিক অপকর্ম, রাজনৈতিক অপকর্ম, অর্থনৈতিক অপকর্ম, এগুলো শুধরাতেই তো আমাদের সময় লেগেছে বেশি। এই যে সড়কটাতে আমরা আজকে তার নামে নিবেদন করব, এই সড়কটা একটা 4 লেন এবং পাশে দুটো সার্ভিস লেন আছে। কিন্তু এই সড়কে কটা গাড়ি চলাচল করে? তো এইভাবে সব জায়গায় রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে সব জায়গাতেই এই ধরনের অনিয়ম করা হয়েছে। তো ওই জন্য আমি এই জন্য এসেছি এখানে, যে ওই সড়কটা যাতে ব্যবহৃত হয় এবং জনগণ যাতে সরকারের এই যে বিনিয়োগ, এটা থেকে যাতে উপকৃত হয়। এভাবে অসংখ্য সড়ক নির্মাণ হয়েছে বিভিন্ন জায়গায়, যেগুলো কোনো ব্যবহার নাই। সাবেক রাষ্ট্রপতি তার নিজের এলাকায় 10,000 কোটি টাকা দিয়ে সড়ক নির্মাণ করেছেন। ওখানে কটা টেম্পু ছাড়া কিছুই চলে না। সুন্দর নির্বাচন করুন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন,
যার যে মত হোক, যার যে দল হোক, যারাই বিজয়ী হন আমরা তাদের পেছনে দাঁড়াবো। কিন্তু কাউকে আপনারা সে সুযোগ দেবেন না যে যারা এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারে, এই প্রক্রিয়াটাকে বিকৃত করতে পারে, আগের মতো ভোট কেন্দ্র দখল করতে পারে, আগের মতো কি বলে যে পোলিং এজেন্টদেরকে বের করে দিতে পারে, আগের মতো এইসব ব্যবস্থা করতে পারে। তো এই ধরনের একটা সুন্দর নির্বাচন করলেই আমরা নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে। এটা আমার মনে হয় পুরিন্দায় যেখানে নেভাল সিরাজকে হত্যা করা হয় সেখানেই আপনার একটা, যদি সম্ভব হয়, একটা স্মৃতিস্তম্ভ স্থাপন করেন যেখানে এই নরসিংদী এলাকার শহীদদের সবার নাম লেখা থাকে। নরসিংদী জেলা কেবল একটি প্রশাসনিক ইউনিট বা ভৌগোলিক অঞ্চল নয়, এটি বাংলাদেশের সভ্যতার ইতিহাস, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়ের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নরসিংদী ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ অঞ্চল এবং সেই প্রতিরোধের উজ্জ্বলতম নেতৃত্বের নাম বীর প্রতীক নেভাল সিরাজ। বীর প্রতীক নেভাল সিরাজ সড়ক নামকরণের এই উদ্যোগের সাথে জড়িত সকলের প্রতি আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।